যখন শ্রীকৃষ্ণ দ্বারকাতে 16,108 রানীর সাথে থাকতেন, তখন তার মুখে সর্বদাই একটা নাম থাকত। সেই নাম হলো রাধা রাধা রাধা। শয়নে জাগরণে সর্বক্ষণ উনি শুধু রাধা রাধাই বলতেন। যখন উনি জগতের নানান কাজ করতেন, তখনও তিনি রাধা রাধা তো করতেনই, কিন্তু যখন নিদ্রা যেতেন তখনও তার শ্রীমুখ থেকে রাধা রাধাই শোনা যেত। কেন সর্বদা কৃষ্ণ রাধা রাধা করেন তা জানার জন্য রুক্মিণী দেবী ও বাকি রানীরা রোহিণী মাতার কাছে যান। কারণ রোহিণী মাতা ছিলেন বলদেব প্রভুর মাতা, যিনি শ্রীকৃষ্ণকে জন্ম থেকে জানেন। এবং শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা আসেন, তখন রোহিণী মাতাও তার ও বলদেবের সাথে মথুরায় আসেন। তাই রানীরা ভাবলেন, রোহিণী মাতা শ্রীকৃষ্ণের বাল্যলীলা যখন জানেন, তাহলে এটাও নিশ্চয়ই জানবেন যে রাধাকে। সকলে মিলে তখন রোহিণী মাতার কাছে যান। শ্রীকৃষ্ণ তখন রাতের গভীর নিদ্রায় মগ্ন এবং ক্রমাগত রাধা 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 তার শ্রীমুখ থেকে শোনা যাচ্ছে। সকল রানীদের একসাথে রোহিণী মাতা আসতে দেখে তাদের তিনি প্রশ্ন করলেন, এত রাতে তোমরা কি করছো? কোনো সমস্যা হয়েছে কি? জানতে চাইলেন। তখন রুক্মিণী বললেন যে তারা জানতে চান রাধাকে কেন সর্বদা শ্রীকৃষ্ণ রাধা রাধা করেন, এবং তার বাল্যলীলা সম্পর্কে তারা সবটা জানতে চান। এটা শুনে রোহিণী মাতা একটু আশ্চর্য হলেন, একটু ঘাবড়ে গেলেন এবং গিয়ে বললেন, রাধারানী? রাধারানীর বিষয় বলতে গেলে এক্ষুনি কৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে যাবেন। কারণ রাধারানীর নাম, তার মহিমা শুনলে তিনি দৌড়ে আসবেন, মূর্ছা যাবেন, ক্রন্দন করবেন। তাই রোহিণী মাতা বলতে চাইলেন না। তখন সব রানীরা জোর করতে লাগলেন। রাধারানীর মহিমা শুনতে তারা ব্যাকুল হয়ে উঠলেন। রুক্মিণী মাতা বললেন যে এখন তো শ্রীকৃষ্ণ নিদ্রায় আছেন, উনি শুনতে পাবেন না, আপনি দয়া করে বলুন মাতা। তখন রোহিণী মাতা হাসতে হাসতে বললেন, যেখানে মিছরির কণাও পড়ে থাকে সেখানে পিঁপড়ে ঠিক পৌঁছে যায়, তাকে নিমন্ত্রণ পাঠাতে হয় না। তেমনই রাধারানীর কথা, রাধারানীর নাম যেখানে হয় সেখানে শ্রীকৃষ্ণকে আলাদা করে ডেকে আনতে হয় না, তিনি সেখানে দৌড়ে দৌড়ে চলে আসেন। এটা শুনে সুভদ্রা বললেন যে মাতা, আপনি রাধারানীর কথা বলতে শুরু করুন, আমি এই দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দেব, যাতে কানাই আর বলদেব দাদা তারা ভেতরে প্রবেশ করতে না পারে। এবং আমি মানা করলে তারা আমাকে জোরও করতে পারবে না, কারণ আমি যে তাদের সব থেকে আদরের বোন। রোহিণী তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে আমি বলছি যে রাধাকে। রাধারানী হলেন বৃষভানুর আদরের কন্যা, কৃষ্ণের প্রাণপ্রিয়া, শ্রীকৃষ্ণের শক্তি, আরাধ্যা। তাকে কৃষ্ণ স্বয়ং নিজে পুজো করেন। রাধারানীর ত্যাগ, রাধারানীর বিরহ, রাধারানীর প্রেম সব বলতে লাগলেন। রাধারানী হলেন প্রেমের মূর্তি, রাধারানী হলেন প্রকৃত প্রেমের অর্থ, প্রেমের স্বরূপ তিনি। এইভাবে রাধারানীর যখন বিবরণ দিতে থাকেন, তখন শ্রীকৃষ্ণের শরীরে নিদ্রাগত অবস্থায় শিহরণ জাগে, অর্থাৎ গায়ে কাঁটা দিয়ে ওঠে তার, এবং শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ জেগে যান। এমনি তো প্রভু জানতেন যে রাধার মহিমা এই মুহূর্তে কে বর্ণনা করছেন, তবে তিনি যেহেতু লীলা করছিলেন, সেই জন্যই তিনি দৌড়ে দেখতে গেলেন যে কে রাধারানীর মহিমা বর্ণনা করছেন, কে এই দ্বারকায় তার গুণগান করছেন। কানাইকে ছুটতে দেখে বলরাম প্রভু তার পেছনে ছুটে গেলেন, কারণ কানাইয়ের কিছু হলেই বলরাম প্রভু থাকতে পারেন না, ছুটে যান। এখানেও তিনি কানাইয়ের পিছন পিছন ছুটতে লাগলেন আর বলতে থাকলেন, আরে কানাই, কি হয়েছে? কোথায় যাচ্ছ? এমন করে ছুটছো কেন? দাঁড়াও তো একবার। কিন্তু কানাই তো কারো কথা কানেই নিচ্ছে না। সে দৌড়ে চলে যাচ্ছে রাধারানীর নামের পেছনে, এবং তার সাথে সাথে বলরাম প্রভু ছুটছেন। এবার শ্রীকৃষ্ণ অর্থাৎ কানাই সেই দরজার সামনে এসে উপস্থিত হলো, যেখানে বোন সুভদ্রা দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন, যার ভিতরে রোহিণী মাতা সকল রানীসহ রুক্মিণী মাতাকে রাধারানীর কথা শোনাচ্ছিলেন। কানাই সেই দরজার ভেতরে প্রবেশ করতে যাবেন বলে যেই এগোলেন, বোন সুভদ্রা একদম না করে দিলেন। তখন কানাই বললেন যে, কেন যেতে দিচ্ছ না বোন আমাকে? রাধার মহিমা গাইছেন মাথা, আমাকে তো যেতেই হবে। সুভদ্রা কোনো মতেই তাকে যেতে দিলেন না, বললেন, এই শর্তেই রোহিণী মাতা লীলা শোনাচ্ছেন, যাতে কোনো মতেই আমি আপনাকে ভেতরে যেতে না দিই।
তখন সেখানে বলরাম প্রভুও এসে উপস্থিত হলেন এবং তিনিও ভেতরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। তারও রাধারানীর কথা শোনার ইচ্ছে হলো, কিন্তু তাকেও কোনো মতে সুভদ্রা ভেতরে যেতে দিল না, যার ফলে সুভদ্রার বাম দিকে শ্রীকৃষ্ণ আর ডান দিকে বলরাম সুবোধ বালকের মতো দাঁড়িয়ে দরজার বাইরেই রাধারানীর মহিমা শ্রবণ করতে লাগলেন। একের পর এক লীলা রোহিণীমাতা বলতে লাগলেন। রাধারানীর সাথে কৃষ্ণের রাসলীলা, বৃন্দাবনের লীলা, রাধারানীর প্রেম, রাধারানীর বিরহ, রাধারানীর কৃষ্ণের প্রতি ভাব, সব শুনতে শুনতে আমাদের কানাই, বলদেব ও সুভদ্রার চোখ যেন বড় হতে লাগলো, কান যেন গলে পড়তে লাগলো, হাত পা যেন সব গলে যেতে লাগলো। শ্রীকৃষ্ণ রাধারানীর সকল মহিমা শুনতে শুনতে নিজের পুরো শরীর যেন বিগলিত করে ফেলছিলেন। তার সাথে বলদেব ও সুভদ্রার দু চোখ বেয়ে অনবরত অশ্রু ঝরছিল এবং তাদের মুখে হাসি ফুটে উঠছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার যে রূপ প্রকট হয়েছিল, সেই রূপই কিন্তু আজকে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা। রাধারানীর ভাবে শ্রীকৃষ্ণ যেন পুরো বিগলিত হয়ে গেলেন। সেই সময় নারদমুনি সেখানে উপস্থিত হয়ে ভগবানের সেই রূপ দর্শন করলেন এবং প্রভুর কাছে প্রার্থনা করলেন যে তার এই প্রেমময় স্বরূপে তিনি যেন বলরাম ও বোন সুভদ্রার সাথে এই একইভাবে প্রত্যেককে যেন তিনি দর্শন দেন। তার এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন তিনি এইভাবে জগন্নাথ রূপে কলিযুগে অবতীর্ণ হবেন এবং প্রত্যেককে দর্শন দেবেন। শ্রীকৃষ্ণ এইভাবেই জগতের নাথ জগন্নাথ হলেন। বললেন, কলিযুগে আমি ভক্তদের কাছে জগন্নাথ রূপে পূজিত হব, আমার স্বরূপ হবে করুণাময়। কারণ এই স্বরূপ রাধারানীর ভাব, রাধারানীর মহিমা শ্রবণের পর হয়েছে, তাই এটি হবে সবচেয়ে বেশি করুণাময়। এই স্বরূপে আমি ভক্তদের দোষগুণ বিচার করব না, শুধু ভক্তকে আলিঙ্গন করার জন্যই উৎসুক থাকব। তিনি তার বড় বড় চোখ দিয়ে শুধুমাত্র ভক্তদের দর্শন করতে চান। তিনি এক পলকও ভক্তদের না দেখে থাকতে পারেন না, তাই তিনি তার চোখের পলকও ধারণ করেননি। তার দু হাত দেখলে যেন মনে হয় তিনি ভক্তদের উদ্দেশ্যে বলছেন, এসো আমার কাছে, এসো, আমায় আলিঙ্গন করো, এত ভয় কিসের, এত চিন্তা কিসের, আমি তো আছি, আমার কাছে ফিরে এসো। এইভাবেই শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে আমরা পুরীর মন্দিরে দর্শন পাই। অর্থাৎ যখন বিশ্বকর্মা নিমকাঠ থেকে ভগবান জগন্নাথের মূর্তি গড়ছিলেন, সেই মূর্তির আকার কীরকম হবে তা কিন্তু পূর্ব নির্ধারিতই ছিল। তাহলে এবার সকলে মিলে প্রেমের সাথে বলো রাধে রাধে।